রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। হ্যালো বন্ধুরা, আজকে আমি তারা মায়ের সম্পর্কে বলবো 5টি রূপ নিয়ে। কোন উইশের জন্য কোন কারণে কোন তারাকে ডাকবো। তারার যে 5টি যে রূপ আছে, প্রধান যে 5টি রূপ এবং প্রধান 5টি কালার, 5টি রঙের তারামা আছে, সেই তারামাদের আলাদা আলাদা কাজ। আমরা যে আমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য আমাদের সমস্যা, আমাদের চাকরি, কারোর ব্যবসা, কারোর রিলেশনশিপ, কারোর শারীরিক সমস্যা, কারোর মানসিক সমস্যা, যে কোনো ধরনের বাধা জীবনে ভয় ভীতি থেকে রক্ষা করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম রিচুয়াল করে থাকি। তো আপনারা জানেন যে তারা মায়ের যে রূপ নিয়ে কথা বলছি তা এসে বৌদ্ধিজম থেকে। গৌতম বুদ্ধের নাম তো আপনারা জানেনই, যাকে বৌদ্ধিস্টরা শ্রী বিষ্ণুর অবতার বলে মানেন। তো তার পাওয়ার কত কত শক্তিশালী, আর সেখান থেকেই এসে তারা মায়ের যে ধারণা, তারা মায়ের যে রিচুয়ালগুলো আমরা করে থাকি, দুর্দান্তভাবে কিন্তু শক্তিশালীভাবে বেনিফিট দেয়। কিন্তু আমাদের এটাও জেনে রাখা দরকার যে কোন তারামার জন্য কোন তারামাকে ডাকলে, কোন তারামায় প্রেয়ার করলে আমাদের কোন উইশটা ফুলফিল হবে। কেননা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে যদি ঠিকঠাকভাবে যদি আমরা সেই তারামার রিচুয়ালটা করতে পারি, তার মন্ত্র জপ করতে পারি, তাহলে তো দুর্দান্ত রেজাল্ট। হ্যাঁ, হতে পারে যে কোনো তারামায়েরই আমরা যখনই মন্ত্র পড়ি তখন অনেক ক্ষেত্রেই ভালো রেজাল্ট দেয়, কিন্তু অ্যাকুরেটভাবে কোন তারামা, কোন কালার দেবী মা তারাকে আমরা ইনভোক করলে, প্রেয়ার করলে খুব দ্রুত কাজ হয়, আজকে সেটা নিয়েই কথা বলতে চলেছি। সুতরাং ভিডিওটি যারা দেখছো তারা পুরো ভিডিওটা দেখবে, না হলে অনেক কিছুই মিস করবে। আর সঙ্গে সঙ্গে নিজের বন্ধুদের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। যারা একদম নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, আর বেল আইকনটিকে অবশ্যই টাচ করে পরবর্তী নোটিফিকেশনগুলো, নতুন নতুন যে আমার ভিডিওগুলো আসছে খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে তোমরা যেন আপডেট পেয়ে যাও আর তোমাদের লাইফে ভরপুর হয়ে যায় তোমাদের সমস্ত আশা স্বপ্ন, তোমাদের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে দেওয়ার জন্যই আমার এত প্রচেষ্টা। তো চলো যে আমাদের যা নিয়ে আলোচনা করছিলাম, সেই তারা মায়ের যে বিভিন্ন রূপ, বিভিন্ন রং, সেগুলোর মধ্যে আমরা অ্যাকচুয়ালি কোন কালার এর মা তারাকে ডাকলে কোন কোন ক্ষেত্রে আমরা হেল্প পেয়ে থাকবো ইনস্ট্যান্ট, খুব দ্রুত, সেটা নিয়ে বলি। তারা মায়ের যে মিরাকল যে পাওয়ার, তারা মায়ের যে মিরাকল উইশ ফুলফিলমেন্ট যে শক্তি, সেটা তো তোমরা দারুণভাবে বেনিফিট পেয়েছো, অসংখ্য মানুষ করছে, প্রতিনিয়ত আমার কাছে রেজাল্ট আসে, প্রতিনিয়ত তোমরা আমাকে দারুণ দারুণ খবর দাও। তো আমি রেকির পাশাপাশি আমি এটাকেও সবাইকে বলি করার জন্য, কেননা খুব দ্রুত, বিশেষ করে উইশ ফুলফিলমেন্টের জন্য দুর্দান্তভাবে রেজাল্ট দেয় তারা মায়ের বিভিন্ন রকম প্রেয়ারগুলো বা মন্ত্র জপ পদ্ধতি। তো চলো সেটা নিয়ে দারুণভাবে ভালো থাকার জন্য সেই বিশেষ পদ্ধতিগুলো বলে দিই। আমরা জানি গ্রিন তারামার সম্পর্কে শুনেছি, রেড তারামার সম্পর্কে শুনেছি, ইয়েলো তারামার সম্পর্কে শুনেছি, ব্ল্যাক তারামার সম্পর্কে শুনেছি, আর হোয়াইট তারামার সম্পর্কেও শুনেছি। তো নিশ্চয়ই প্রত্যেক তারামায়ের যে আলাদা আলাদা কালার, সেই কালার অনুযায়ী নিশ্চয়ই কিছু বিশেষ কাজ আছে, নিশ্চয়ই বিশেষ কিছু দিককে ইঙ্গিত করছে। সেই দিকগুলো কি? এখানে যে 5 রকমের 5 রঙের
যে দেবীদের কথা বলছি তাদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকের আলাদা আলাদা পাওয়ারফুল শক্তি আছে। সেই শক্তিগুলো যদি আমাদের জীবনে বর্ষিত হয়, প্রতিনিয়ত যদি আমরা সেই এনার্জিকে ধরে রাখতে পারি, সেই এনার্জিকে আমরা আমাদের মধ্যে নিতে পারি, তার আশীর্বাদকে দুর্দান্তভাবে আমরা বেনিফিট পাবোই। তাই শেষ পর্যন্ত দেখা চাই, বোঝা চাই, আর সঙ্গে সঙ্গে নিজেদের জীবনে আপনারা প্রয়োগও করতে পারেন। তোমরা বন্ধুরা প্রয়োগ করতে পারো এই বিশেষ বিশেষ কালারের দেবী মা তারাকে নিজের প্রয়োজনে। ধরুন আপনার নিজের সৌন্দর্য, নিজের স্কিনের জন্য আপনি বা আপনার কি বলবো যে বাইরের যে আমাদের যে রূপ, এই রূপ নিয়ে আপনার খুব পরিচর্যা আছে, আপনি খুব সেটাকে নিয়ে ভাবেন এবং তার জন্য আপনি জানেন তারা মায়ের একটা মন্ত্র জপ করলে হবে। তো আপনি রেড তারা মা মন্ত্র জপ করতে শুরু করে দিলেন। তো আপনি হয়তো জানেনই না যে রেড তারা মা কি, যে মানে কিসের জন্য রেড তারা মাকে আমরা প্রেয়ার করতে পারি। তাহলে নিশ্চয়ই আপনি জানেন না যে সেটা তার কাজ কি না, সেই ক্ষেত্রে কতটা হেল্পফুল আপনি জানেন না। তাহলে রেজাল্ট নিশ্চয়ই সেভাবে আপনাকে দেবে না যদি না সেটা পারফেক্টভাবে আপনি জেনে থাকেন যে কোন দেবী কোন কাজের জন্য আমাদেরকে হেল্প করে থাকেন পাওয়ারফুলভাবে। তো সেটা আমাদের আগে জানা দরকার। আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে আর আমরা যদি জানি যে আমাদের কি চাই, আর সেটা চাওয়ার জন্য, সেটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি অ্যাকুরেটভাবে কোন তারামাকে, কোন কালারের তারামাকে আমরা প্রেয়ার করব, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট খুব দ্রুত কাজ হতে শুরু করে। সেটা আমাদের জানতে হবে যে কার কি কাজ। প্রথমে আমি দেবী ইয়েলো তারাকে নিয়ে কথা বলবো, যার মন্ত্র ওম তারে তুত্তারে তুড়ে পুষ্টিম কুরু সোহা। ইয়েলো তারা মায়ের মন্ত্র এটা। আপনি নিরিবিলিতে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, সেখানে বসে আপনি ডেইলি দিনে একবার বা দুবেলাও করতে পারেন, কমপক্ষে 108 বার এই মন্ত্রটি জপ করুন। করে দেখুন দারুণভাবে আপনার ব্যবসায় উন্নতি বাড়বে। যে ব্যবসা একদম বসে গেছে, আপনি কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, অত্যন্ত পরিশ্রম করে আপনার ব্যবসাস্থল ভর্তি আপনার সরঞ্জাম রয়েছে, উপকরণ রয়েছে ব্যবসা, কিন্তু কাস্টমার আসছে না, কিন্তু ইনকাম বাড়ছে না। কাস্টমার না আসলে ইনকাম বাড়বে কী করে? তাহলে আপনাকে অবশ্যই এই দেবী ইয়েলো তারার মন্ত্রটি জপ করতে শুরু করতে হবে। ধরুন আপনার টাকার খুব সমস্যা চলছে, প্রচণ্ডভাবে আপনি টাকা নিয়ে মানে চিন্তায় আছেন। হয়তো হতে পারে কাউকে আপনি টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা ফেরত আসছে না। আবার হতে পারে যে আপনি কারোর থেকে ঋণ নিয়েছেন কিন্তু সেই ঋণ শোধ করতেই পারছেন না। হতেই পারে, এমন বহু মানুষ আছে যে তারা ঋণ শোধ করতে পারছে না বলে আমাকে ফোন করে SMS করে। আমি বলবো তারা দেবী ইয়েলো তারার এই মন্ত্রটি অবশ্যই 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 জপ করতে শুরু করুন। দেখুন মিরাকেল নিজের লাইফে কত দ্রুত আপনাকে আপনার এই সমস্যা থেকে টেনে বের করে নিয়ে আসে, আপনাকে জীবনে আবার নতুনভাবে বাঁচতে শেখায় এই দেবী ইয়েলো তারা মা। অর্থাৎ দেবী ইয়েলো তারা মা আমাদের জীবনে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, মানি ফ্লো বাড়াতে দারুণ দারুণভাবে সাহায্য করে, জীবনে সমৃদ্ধি এনে দেয়, প্রাচুর্য এনে দেয়। এমনকি যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী নয় বা পড়লেও সেভাবে সাকসেসফুল হচ্ছে না, তো তাদের ক্ষেত্রেও দেবী ইয়েলো তারা মা দারুণভাবে হেল্প করে থাকে। যদি সে দেবী ইয়েলো তারা মায়ের মন্ত্র রোজ জপ করতে পারে, করে দেখুন, তাকে দিয়ে করিয়ে দেখুন। বাড়ির ছেলে মেয়ে যারা পড়াশোনাতে রয়েছে, পড়াশোনা করছে, দারুণ 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 রেজাল্ট পাবেন মিরাকেলভাবে। কে না চায় পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতে,
দারুণভাবে তার গ্রেড খুব ভালো আসুক, কে না চায়। তো সেই রেজাল্ট ভালো করতে, দারুণ রেজাল্ট করার জন্য, দারুণভাবে পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য, দারুণভাবে পরীক্ষায় সাকসেসফুল হওয়ার জন্য, শুধু তাই নয়, যারা প্রফেশনাল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, যাদের বারবার বাধা আসছে, সেই প্রফেশনেও কিন্তু তারা দারুণভাবে এই মন্ত্র থেকে অবশ্যই হেল্প পেতে পারে। সব থেকে মজার ব্যাপার এটা যে এই মন্ত্র জপ করতে গেলে কোনো রকমভাবেই নিরামিষ বা আমিষের প্রশ্ন ওঠে না, যে কোনো অবস্থায় করা যায়। মেয়েদের যে একটি মান্থলি প্রবলেম থাকে শারীরিক, তাতেও কোনো সমস্যা নেই, ওষুধের কোনো ব্যাপার নেই যে ওষুধ বা আতুর আছে, এরকম ক্ষেত্রে অনেক কিছু রিচুয়াল করা যায় না, কিন্তু এখানে কোনো সমস্যা নেই, যে কোনো অবস্থায় মনকে শান্ত রেখে করলেই দারুণ রেজাল্ট পাওয়া যায়। একটা কাজ করুন, তাকে প্রে করার আগে অবশ্যই গুগল থেকে তার একটা ছবি নামিয়ে নিন, মা ইয়েলোতারা দেবীর একটা ছবি আপনার ডাউনলোড করে নিন, করে সেটাকে স্ক্রিনে রাখুন ওয়ালপেপার হিসাবে। যদি পারেন আপনারা প্রিন্ট আউট করেও ঘরে রাখতে পারেন, কারণ তার যে এনার্জি, তার যে ফ্লোটা আপনার মধ্যে যত বেশি আসবে তত দ্রুত কাজ হতে শুরু করবে। আপনি ফোন খুলছেন, ফোন খুললেই মা ইয়েলোতারাকে দেখলেন, তার এনার্জি আপনার মধ্যে ফ্লো হতে শুরু করলো। আপনি ঘরে ঢুকলেন, আপনার ঘরের মধ্যে মা ইয়েলোতারার ছবি দেখছেন, তা আপনার মধ্যে পজিটিভ এনার্জি দিতে শুরু করলো। আর প্রত্যেক দিন মন্ত্র জপ করার পর অবশ্যই তাকে প্রণাম জানাবেন এবং থ্যাংক ইউ জানাবেন, অবশ্যই থ্যাংক ইউ বলবেন, কেননা কৃতজ্ঞতা স্বীকার করা অবশ্যই আমাদের অনেক বেশি এগিয়ে দেয় জীবনে। যে কোনো ক্ষেত্রেই কৃতজ্ঞতা স্বীকারের একটা বিশাল বিশাল মহিমা আছে, তা যারা করে থাকেন, বিশেষ করে যারা ল অফ অ্যাট্রাকশন জানেন, তারাও জানেন থ্যাংক ইউর মহিমা অপার। আপনার মনে হতে পারে আমি গুনে গুনে কি 108 বার করবো, না 108 বার না। আপনার যদি মনে হয় যে আপনি 108 বার বেশি করবেন, আপনার গুনতে হবে না, আপনি অগন্তি হিসাবেও করতে পারেন। যার সময় কম আছে সে 1 মিনিট করে করছে, কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট, কিন্তু আমি বলবো যতটা বেশি করবেন ততটা রেজাল্ট দ্রুত আসবে, কেননা তার ফ্লোটা তত দ্রুত হতে শুরু করবে আমাদের লাইফে। যখন আপনি রিকোয়েস্ট করবেন, এটা কোনো প্রেজেন্ট টেন্সে আপনাকে বলতে হবে না, একদম মন দিয়ে আপনি প্রেয়ার করছেন। প্রেয়ার করেন কি করে? ঈশ্বরের কাছে ঠিক সেভাবে চাইবেন, আপনার মনের প্রার্থনা আপনি সম্পূর্ণভাবে তাকে চাইবেন যে আমাকে, যেমন আমি একটা বলি যে আমার ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলি, কি বলবো, হে মা ইয়েলোতারা দেবী, আমাকে দয়া করে আমাকে সাহায্য করো, আমার ব্যবসায় উন্নতি দাও, সমৃদ্ধি দাও, আমার সকল চাহিদা পরিপূর্ণ করার পরেও যাতে আমার ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স যেন সদা সর্বদা পরিপূর্ণ থাকে, আমি যেন সকল চাহিদা, সকল প্রয়োজন মিটিয়ে নিজের প্রয়োজন এর থেকেও বেশি আমি সঞ্চয় করে রাখতে পারি ভবিষ্যতের জন্য, আমাকে সাহায্য করো। জাস্ট যে পড়াশোনা করছে, যে ছাত্রছাত্রী, সে বলছে যে কি, যে তাকে বলতে হবে হে মা ইয়েলোতারা দেবী, আমাকে সাহায্য করো, আমি যাতে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারি আমার পরীক্ষার জন্য, আমি যা পড়াশোনা করছি, যা পড়ছি তা যেন আমার সম্পূর্ণ মনে থাকে এবং আমি যেন খুব ভালো রেজাল্ট করতে পারি, আমাকে দয়া করো, আমাকে কৃপা করো। ঠিক এইভাবে প্রেয়ার করতে হবে। এবং যখন আমরা মন্ত্র জপ করবো তখন অন্যদিকে মন না দিয়ে মনোযোগ সহকারে, যদি 2 মিনিটও যদি আমরা মন্ত্রটি জপ করি, তাহলে মনোনিবেশ করে অন্যদিকে কিছু ভাবলাম আর এদিকে মন্ত্র জপ করছি তা নয়, একাগ্রভাবে আমাদের সেটা কিন্তু করতে হবে। যার ব্যবসা খুব ডাউন হয়ে গেছে, হে মা ইয়েলোতারা দেবী, দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে আমার এই প্রার্থনা পূরণ করো, আমার বিজনেস যাতে আবার ক্রমশ ব্যবসা বৃদ্ধি হয়, আমার ব্যবসা ক্ষেত্রে আমার দোকানে যাতে অনেক কাস্টমার আসে, আমার ইনকাম যাতে বেড়ে যায়, আমাকে কৃপা করো মা। ঠিক রিকোয়েস্ট করতে হবে, অনুরোধ করতে হবে, অর্ডার নয়, আমরা কখনো অর্ডার দেব না। এবং তারপর সম্পূর্ণ বলা হয়ে গেলে, প্রার্থনা হয়ে গেলে, আমরা মন্ত্র জপ করা হয়ে গেলে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ দেব, প্রণাম জানাবো। কেউ চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, তো সেও সেই ক্ষেত্রে চাকরির জন্য প্রেয়ার করতে পারে, আমি যাতে চাকরিটা পেয়ে যাই কোনো রকম বাধা ছাড়াই এবং খুব সহজেই যাতে পেয়ে যাই, প্লিজ আমাকে আশীর্বাদ দাও, আমাকে সাহায্য করো। ঠিক এইভাবে প্রেয়ারটা করতে হবে।
একদম আকুতি ভরে বিশ্বাস রেখে। এবার দেবী গ্রিন তারা মাকে নিয়ে আমি বলবো। দেবী গ্রিন তারা মায়ের মন্ত্র খুব 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 সহজ। ওম তারে তুত্তারে তুরে সোহা। তো এই মন্ত্রটি খুব ইজি ভাবে আমরা উচ্চারণ করতে পারছি। খুব ছোট্ট একটি মন্ত্র। যাদের শারীরিক কোনো রকম সমস্যায় ভুগছেন, যারা শারীরিক সমস্যায় ভুগছেন, অসুস্থ, মানসিক কোনো সমস্যায় ভুগছেন, অর্থাৎ হিলিংয়ের প্রয়োজন আছে, যাদের রূপ সৌন্দর্য নিয়ে খুব চিন্তিত, স্কিনের কোনো সমস্যা আছে, যারা ওয়েট লস করতে চান, যারা ওয়েট গেইন করতে চান বা বাড়াতে চান, তাদের জন্য বলছি বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দেবী গ্রিন তারা মাকে প্রেয়ার করা, তার কাছে প্রার্থনা জানানো। এই মন্ত্র জপ করতে হবে যতবার খুশি, ঠিক আগের নিয়ম, একই নিয়মে করতে থাকুন। দুর্দান্ত দুর্দান্ত মিরাকল রেজাল্ট খুব দ্রুতই আপনি পেয়ে যাবেন, সাকসেস। এত সুন্দর যে এই মন্ত্রের যে শুভ শক্তি, এই মন্ত্র যে কতটা পাওয়ারফুল, যারা ইউজ করেছেন তারা জানেন, আর যারা একদম নতুন তারা কিন্তু ভুলবেন না, আজ থেকেই শুরু করে দিন। অনেকে বলে চুল পড়ে যাচ্ছে, কারো চুল ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, কারো চুল ঘন নেই, কারো চুল লম্বা করা দরকার কিন্তু লম্বা হচ্ছে না। তো সেই সব ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে রেজাল্ট দিয়ে থাকে দেবী গ্রিন তারা মায়ের এই মন্ত্রটি। ফিজিক্যাল যে সমস্যাগুলো আছে সেইগুলো থেকে আমরা রিকভারি পেতে দেবী গ্রিন তারা মন্ত্রের প্রার্থনা করতে পারি, জপ করতে পারি। ভিডিও শেষে আমি বিশেষ একটি কথা অবশ্যই বলবো, যেটি পুরো ভিডিওতে আমি যে পুরো প্রত্যেক দেবী সম্বন্ধে বললাম, শেষে যা বলবো সেটা কিন্তু মনে রাখতেই হবে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটাই শুনতে হবে। এবার আসি মা রেড তারা দেবীর কথায়। মা রেড তারা মন্ত্র সব থেকে আমাদেরকে হেল্প করে থাকে যে ক্ষেত্রে, সেটা নিয়ে বলবো। যারা অ্যাট্রাক্টেড হতে চাও অন্যের কাছে, যারা অ্যাট্রাকশন চাও লাইফে, অন্য কাউকে নিজের লাইফে আকর্ষণ করতে চাও, তো দুর্দান্তভাবে রেজাল্ট পেতে পারো এই মন্ত্রটি জপ করলে। ভালোবাসা, প্রেম, দাম্পত্য যে সমস্যা রয়েছে সেখান থেকে রিকভারি পেতে এই মন্ত্রটি যদি জপ করো দারুণ রেজাল্ট পাবে। রিলেশনশিপে যে কোনো ধরনের সমস্যায় মা রেড তারা মন্ত্র যদি জপ করতে পারো, নিজেরাই অবাক হয়ে যাবে যে কি পেয়েছো, তোমরা কি পেয়েছো। সুতরাং এই মন্ত্রটি যাদের সমস্যা রয়েছে জীবনের সম্পর্কের ক্ষেত্রে, প্লিজ তাদের সাথে শেয়ার করো। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে তাদেরকেও করতে বলো, দেখো তারাও কিন্তু দারুণ বেনিফিট পাবে। রেড তারা মা মূলত অ্যাট্রাকশন দেন। যে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা তার প্রেয়ার করতেই পারি। ওম তারে তম সোহা, এই মন্ত্রটি দেবী রেড তারা মায়ের, এই মন্ত্রটি জপ করতে হবে। এছাড়াও আরও একটি মন্ত্র আছে মা রেড তারা দেবীর, সেটি হলো ওম কুরুকুলে হ্রি সোহা। তো ওম কুরুকুলে হ্রি সোহা এই মন্ত্রটিও জপ করা যাবে, যে কোনো একটি। এই মন্ত্রটি জপ করার জন্য বেস্ট টাইম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, একদম ভোরবেলায় করুন যদি পারেন, অথবা ঘুমোতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে যদি করতে পারেন, দারুণ 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 রেজাল্ট পাবেন। করে দেখুন, এই দুটো টাইমে করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। অন্যান্য যে রিচুয়ালগুলো আপনারা করে থাকেন সেগুলো আপনার দিনের অন্য যে কোনো সময় করতে পারেন, অথবা সন্ধ্যাবেলায় করতে পারেন। মানে সকালবেলা একদম ভোরবেলা একবার করলেন ব্রহ্ম মুহূর্তে, আর ঠিক সন্ধ্যাবেলায় এই মন্ত্র জপ করুন। স্পেসিফিক টাইম এটাই বলছি কারণ এটাই সব থেকে বেটার সময় এই মন্ত্রটি জপ করার জন্য, বিশেষ করে রেড তারা মায়ের এই মন্ত্রটি জপ করার জন্য যারা রিলেশনশিপ সমস্যা, যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ সমস্যায় ভুগছেন তাদের জন্য। এই দুটো মন্ত্র যেটা বললাম, তো এই দুটো মন্ত্রের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, মানে বেশি পাওয়ারফুল, সেটা হচ্ছে ওম কুরুকুলে হ্রি সোহা। ওম কুরুকুলে হ্রি সোহা, ওম কুরুকুলে হ্রি সোহা
যখনই দেখবেন আপনি কোনো দেবী বা দেবতার নাম জপ করছেন, যে কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক করছেন, স্পিরিচুয়াল কোনো রকমভাবে মেডিটেশন করছেন, তো দেখবেন আপনার মধ্যে পজিটিভিটি ইনক্রিজ করবেই করবে। ভীষণভাবে পাওয়ারফুল এগুলো। তো বিশ্বাস রেখে শুধু করুন, দেখুন কি দারুণ দারুণভাবে আপনার লাইফে মিরাকেলভাবে অর্থাৎ চমৎকারভাবে আপনার জীবনে আপনার না পাওয়া সাকসেসগুলো পেতে শুরু করেন। কি দারুণ রেজাল্ট এতে, করে দেখুন। এই মন্ত্র জপ করা হয়ে গেলেই আপনি আপনার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের জন্য প্রার্থনা করবেন, রিকোয়েস্ট করবেন সেটা ঠিক করে দেওয়ার জন্য, যেটা চাইছেন সেটা প্রে করবেন, মনে প্রাণে বিশ্বাস রেখে ধন্যবাদ জানাবেন, প্রণাম জানাবেন অবশ্যই। এবার আসবো দেবী হোয়াইট তারা মাকে নিয়ে। হোয়াইট তারা মায়ের মন্ত্র ওম তারে তুত্তারে তুরে মামা আয়ু পুণ্য জ্ঞানা পুষ্টিম কুরু সোহা। মন্ত্রটি অনেক বড়, একটু মন দিয়ে এটাকে মুখস্থ করে নেবেন, তারপর থেকে আপনারা এটাকে জপ করবেন। যখন কোনো রোগী আপনার নিজের হতে পারে, অন্য জায়গায় রয়েছে আপনার কোনো পরিচিত কেউ, খুব সিরিয়াস অবস্থায় রয়েছে, খুব সিরিয়াস অবস্থায়, এবং তখন তার জন্য আপনি প্রেয়ার করতে পারেন, বিছানা শয্যাশায়ী হয়ে গেছে, তো তার জন্য আপনি হোয়াইট তারা মন্ত্রটি জপ করতে পারেন, বা সেই মানুষটির পরিবারের লোকেরাও করতে পারে। যদি তিনি সম্ভব হয়, তিনি করতে পারেন, তাহলে তিনি করবেন সরাসরি। শুধু করতে বলুন, দেখুন কত দ্রুত উনি সুস্থ হয়ে আরোগ্য লাভ করে ফিরে আসেন, কত দ্রুত রিকভারি করে। এটা মূলত হেলথ ইস্যু, যেখানে খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যায় রোগীর, তখন আমরা বলি হোয়াইট তারা মন্ত্র জপ করতে। যদি সম্ভব হয় তো আপনি হয়তো হসপিটালে গেছেন বা তার বাড়িতে সে খুব খারাপ অবস্থা রয়েছে, সেখানে আপনি মন্ত্রটি জপ করতে শুরু করুন তার পাশে দাঁড়িয়ে। যদি আইসিইউতে রোগী থাকে, সেইখানে আপনি কাছাকাছি রয়েছেন বা আপনি বাড়িতে রয়েছেন, সে আইসিইউতে রয়েছে, আপনি জানেন, আপনি তার হয়ে দেবী হোয়াইট তারা মায়ের কাছে আপনি প্রে করুন, এই মন্ত্রটি জপ করে প্রার্থনা করুন, সাহায্য চান, প্রণাম ও ধন্যবাদ দিন। দেখুন কি দ্রুত রিকভারি করে সেই পেশেন্ট। ভীষণভাবে সুরক্ষা দেয় এটা রোগীকে খুব দ্রুত রিকভারি পাওয়ার জন্য। করে দেখুন কত দ্রুত তার থেকে রিকভারি হয়ে যাবে, খুব ইনস্ট্যান্ট কাজ করতে শুরু করে এই মন্ত্র জপ করতে পারলে। মনে বিশ্বাস রেখে, শ্রদ্ধা রেখে করতে থাকুন, দেখুন না কি মিরাকেল ঘটে আপনার সঙ্গে। যারা এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছে, নার্সিংহোমে ভর্তি আছে, খুব খারাপ অবস্থা, প্লিজ তাদের সঙ্গে শেয়ার করুন আপনার চেনা পরিচিতদের মধ্যে, তাদের একদম বিশ্বাস রেখে করতে বলুন কন্টিনিউ। দেখুন না কি দুর্দান্ত রেজাল্ট পেয়ে থাকবেন তারাও। অনেক সময় ডাক্তাররা বলে যে আর কোনো আশা নেই, কিছু করার নেই, ঈশ্বরকে ডাকুন। সেরকম সিচুয়েশনে এটা মিরাকেলভাবে রেজাল্ট দেয়। আমি বহু ক্ষেত্রে এইসব মন্ত্রগুলো ইউজ করি, আমি দেখেছি দুর্দান্ত রেজাল্ট দেয় ইনস্ট্যান্ট, যেটা মানে বিশ্বাস করাটাও একটা মানে আশ্চর্যজনক ব্যাপার যে কী করে হয় এটা। যে ইউনিভার্সাল ট্রুথ একটা আছে, একটা শক্তি আছে, সেই শক্তিটা বারবার প্রমাণ দেয় যে লজিকের ঊর্ধ্বে অনেক কিছু আছে, যেখানে শুধু বিশ্বাসটাই আমাদের জীবনের পাথেয়। আপনি হোয়াইট তারা মন্ত্র জপ নিজের জন্য করতে পারেন, অন্যদের জন্য পারেন। এমন নয় যে এটা খুব ক্রিটিক্যাল ছাড়া করা যাবে না। ক্রিটিক্যাল ইস্যু ছাড়া যদি হেলথ ইস্যুর জন্য ছোটোখাটো কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা সেক্ষেত্রেও জব করতে পারবেন, তাতেও অবশ্যই 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 রেজাল্ট পাবেনই। অর্থাৎ মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য রিলেটেড যে কোনো সমস্যায় আপনি দেবী হোয়াইট তারা মায়ের কাছে প্রে করতে পারেন, আর করলে ইনস্ট্যান্ট দেখবেন কিছু রিলিফ পাবেন। এবার আসবো দেবী ব্ল্যাক তারা মাকে নিয়ে। দেবী ব্ল্যাক তারা মায়ের মন্ত্রটি হলো ওম তারে তুত্তারে তুরে সর্ববিদ্যা আবনানা ইয়ে ভিয়ে ফট সোহা। এটিও বেশ বড় মন্ত্র। যারা প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিকের কথা বলে
তাদের লাইফকে হেল করে দিচ্ছে কিছু মানুষ তাদের ব্যাড ভাইব্রেশন দিয়ে। মানুষ ডিমোটিভেট হয়ে পড়ছে, হতাশ হয়ে পড়ছে, ভয় পাচ্ছে, বিভিন্ন রকম ফোবিয়া আছে। তো কালা জাদু যেগুলো বলা হয়, অনেকে বিশ্বাস করে যে কালা জাদু বলে কিছু আছে, অর্থাৎ নেগেটিভ ভাইব্রেশন যেখানে আছে প্রচণ্ডভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক দিক থেকে বা সাইকিক দিক থেকে, এবং শারীরিকভাবে তারা ভয়ে রয়েছে নেগেটিভ এনার্জির জন্য। তাদের জন্য এই ব্ল্যাক তারা মন্ত্রটি দারুণভাবে চমৎকারভাবে উপযোগী একটি মন্ত্র। অনেকেই বলে আমাকে অমুক ক্ষতি করে দিয়েছে, আমার বাড়িতে ক্ষতি করে রেখে দিয়ে গেছে, আমি কিছুতেই এগোতে পারছি না, আমার বাড়িতে বারবার অসুখ হচ্ছে, অশান্তি লেগে রয়েছে, ব্যবসা পুরো থমকে গেছে, ডাউন হয়ে গেছে, কেউ হয়তো কিছু করে দিয়েছে। সেই ক্ষেত্রে সেই নেগেটিভ ভাইব্রেশন থেকে বাঁচার জন্য, সেখান থেকে সম্পূর্ণভাবে নিজের লাইফকে আবার ইউটার্ন করে আবার ভালো থাকার জন্য, আবার মূল স্রোতে ফিরে আসার জন্য দেবী ব্ল্যাক তারা মায়ের এই মন্ত্রটি জপ করা যেতে পারে। অবশ্যই আগে ভালোভাবে মুখস্থ করে তারপর এই মন্ত্রটি জপ করতে হবে। এই যে 5টি তারা মা, এই 5 তারা মায়ের প্রত্যেকটা মন্ত্রই কিন্তু খুব 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 পাওয়ারফুল। 21টি তারা মা আছেন, 21 তারা মা, তার মধ্যে 5টি ভীষণভাবে পাওয়ারফুল মন্ত্র। তার মধ্যে এই 5 তারা মায়ের যে 5টি কালারের কথা বললাম, প্রত্যেকটি কিন্তু যে যে ক্ষেত্রে বললাম সেই ক্ষেত্রে দারুণভাবে এফেক্টিভ। প্রতি ক্ষেত্রেই রেজাল্ট অসাধারণভাবে পেয়েছি, প্রতি ক্ষেত্রেই দারুণভাবে চমৎকারভাবে যেগুলো হওয়ার সম্ভাবনা সেই সব রেজাল্টগুলো এসে গেছে। তো আমি বলবো যে অবশ্যই এর থেকে মানে এইসব সমস্যাগুলো থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপ করে দেখতে পারেন। সঙ্গে অবশ্যই রেকি শিখতে পারেন, হোলি ফায়ার রেকি, উশু রেকি, যে কোনো একটি মেথড শিখে নিজের লাইফকে পুরো চেঞ্জ করে দিতে পারেন সব দিক থেকে। অনেকে বলে যে আমি আমার ঘরে ঢুকলে, বাড়িতে আসলেই মানে কিছু ভালো লাগে না, কেমন একটা হতাশা, ডিপ্রেশন, মন ভালো না লাগার করার একটা ব্যাপার থাকে। কেউ অফিসে গিয়ে বলছে সেখানে গেলে কেমন একটা পরিবেশটাই যেন তার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, মানে কেউ কিছু করে রেখেছে বা একটা নেগেটিভ ভাইব্রেশন সব সময় তারা ফিল করছে। সেই ক্ষেত্রে তারা অবশ্যই দেবী ব্ল্যাক তারা আমার এই মন্ত্রটি জপ করতে পারে। প্রত্যেকটি মন্ত্র শুধু জপই নয়, সঙ্গে যদি আপনারা দিনের বিভিন্ন সময় নিজেরা একটা শিডিউল করে নেন, আপনারা মোবাইলে বা ছোট যে স্পিকারগুলো আছে, ব্লুটুথ স্পিকার, তাতে চালিয়ে দিতে পারেন, বা সাউন্ড সিস্টেম, যেটা খুশি আপনারা ঘরে যদি একটার পর একটা এই মন্ত্রগুলো পরপর চালাতে থাকেন, দেখবেন সেখান থেকেও আপনারা খুব ভালো একটা হিলিং পাওয়ার পেয়ে থাকবেন। প্রতি মুহূর্তে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, বাস্তুতে একটা পজিটিভ আবরণই সম্পূর্ণ ভর্তি হয়ে থাকবে। আর দেখবেন কত দারুণভাবে সব কিছু চেঞ্জ হতে শুরু করেছে, পরিবর্তন হতে শুরু করেছে। এই মন্ত্রটি, এই ব্ল্যাক তারা দেবী ব্ল্যাক তারা মন্ত্রটি আপনারা দিনে যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময়। আর যখনই যে মন্ত্র জপ করবেন, যেটি বলছিলাম আগে যে আমি একটা বিশেষ তথ্য বলে দেবো ভিডিও শেষের দিকে, যে ভিজুয়ালাইজটা করতে হবে আপনি যে ক্ষেত্রে চাইছেন সেটায় আপনি সাকসেসফুল হচ্ছেন, সেটা পূর্ণ হয়েছে, সেই উইশটা সে যে কোনো ক্ষেত্রেই হোক, যেটার জন্য করছেন সেটা ফুলফিল হয়েছে, এইটা আপনাকে ইমাজিন করতে হবে, করে আপনি এই মন্ত্রগুলো জপ করবেন, প্রার্থনা করবেন। দেখবেন যত বেশি জপ করবেন, যত বেশি আপনি এই রিচুয়ালগুলোর মধ্যে দিয়ে যাবেন, তত দেখবেন আপনি হালকা হয়ে যাচ্ছেন, তত দেখবেন আপনার জীবনটা খুব লাইট হয়ে গেছে, মন খুব শান্তিতে ভরপুর হয়ে গেছে, আপনি দারুণভাবে রেজাল্ট পেতে শুরু করেছেন, মিরাকলভাবে মনে হবে যেন ম্যাজিক ঘটছে আপনার সঙ্গে, প্রত্যেকটা মুহূর্তে চমৎকার ঘটছে আপনার লাইফে। যাদের মনে হচ্ছে বারবার যে আমাদের কেউ ক্ষতি করছে, কেউ মন্ত্রতন্ত্র দিয়ে ক্ষতি করছে, তান্ত্রিক দিয়ে ক্ষতি করছে, তখন আপনারা অবশ্যই এই দেবী ব্ল্যাক তারা মায়ের মন্ত্রটি জপ করতে শুরু করুন। দেখুন কোনো রকম ব্যাড ভাইব্রেশন আপনার লাইফকে আর বারবার করে আপনাকে ভোগাবে না, আপনাকে জ্বালাবে না, আপনাকে অনেক বেশি পজিটিভ ভাইব্রেশন দিয়ে আপনার জীবনে চলার পথটাকে মসৃণ করে দেবে। আজকে আমি এই 5 তারা মায়ের কালার এবং মন্ত্র নিয়ে আলোচনা করলাম। স্পেসিফিকভাবে কোন মন্ত্র কিসের জন্য আপনারা ব্যবহার করবেন তা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। এবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তাকে প্রে করুন, তার
প্রার্থনা করুন, তার মন্ত্র জপ করুন, করে নিজের জীবনে ভরপুর খুশি ওঠান। যদি অন্যদের জন্য আপনার মনে হয় যে তাদেরও লাইফে এরকম ব্লকেজ আছে, প্লিজ এই ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন, করে তাকেও জীবনে চলার পথে একজন যোগ্য বন্ধুর কাজ করুন। আপনি তো অর্থ দিয়ে, পয়সা দিয়ে আপনি তাকে সাহায্য করতে পারছেন না, কিন্তু তাকে পরামর্শ দিয়ে ভালো কিছু তার লাইফে এনার্জি ফ্লো করে আপনি তার লাইফেও কিন্তু একটা ভালো কর্মফল তৈরি করে দিয়ে যেতে পারেন নিজের জন্য, এবং সেই মানুষগুলো নিজের পরিবারে খুব ভালো থাকতে পারে। অনেকেই বলতে পারেন যে আমরা কি 5 তারা মন্ত্র ডেলি করব। আমি বলবো যে 2 থেকে 3টে রিচুয়াল করা উচিত, তাতে খুব দ্রুত কাজ হয়। নাহলে অনেকগুলো কন্ডিশন পার করে আসতে হয় আমাদের, যেখানে তখন এটা ধীর গতিতে হতে থাকবে। তো সেখান থেকে বলবো 2 থেকে 3টে করে, যে কোনো 2 থেকে 3টে মন্ত্র জপ করতে পারেন পার ডে। আর একটা কমপ্লিট হয়ে গেলে মনে হলো যে আপনি দেখলেন যে আপনার রেজাল্ট পেয়ে গেছেন, সাকসেসফুল হয়ে গেছেন, তখন অন্য আরেকটা নতুন করে শুরু করতে পারেন। একই সঙ্গে প্রত্যেকটি তারামার মন্ত্র করবেন না, জপ টাইমগুলোকে আলাদা আলাদা করে নেবেন। মানে এখন যদি মনে করুন সকালবেলা ভোরবেলা একটা করলেন, তাহলে আবার 2 ঘন্টা পরে করুন কোনোটা, সন্ধ্যাবেলায় করুন একটা, অথবা রাত্রিবেলায় করুন একটা, মানে যেন তার মধ্যে বেশ গ্যাপ থাকে। একই সঙ্গে পরপর করবেন না কোনোটাই, কেমন? তাহলে এনার্জিটা খুব দ্রুত ফ্লো হতে শুরু করবে। কেননা আপনি ধরুন আপনাকে খেতে দেওয়া হলো দুপুরবেলায়, তো আপনাকে নিশ্চয়ই সকালের টিফিন, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার, এইগুলো একসঙ্গে যদি দেওয়া হয় আপনার কি অবস্থা হবে? আপনি কি নিতে পারবেন? শরীর কি নিতে পারবে? পারবেন না। ঠিক একই রকমভাবে যখন আমরা কোনো রিচুয়াল করি, যখন কোনো মন্ত্র জপ করি, যেটাই করি, একটা নির্দিষ্ট টাইম গ্যাপ দিয়ে দিয়ে করা উচিত, যাতে সেটা শরীর বা মন নিতে পারে সহজে, এবং যার বেনিফিটটা আমরা দুর্দান্তভাবে ইনস্ট্যান্ট পেতে শুরু করব। কখনো দেখবেন যে আপনার মধ্যে কোনো চক্র মানে মনে হবে ঘুরছে, কখনো মনে হবে খুব গরম লাগছে, কখন খুব ঠান্ডা লাগতে পারে, কখনো কোনো ভাইব্রেশন হতে পারে হাতের মধ্যে বা শরীরের কোনো জায়গায়। হ্যাঁ, একটা এনার্জি ফ্লো হবে, আপনি ফিল করবেন। ভয় পাবেন না, এটা স্বাভাবিক, হতেই পারে। আপনি আপনার কাজ করে যান। তবে চক্রকে ব্যালেন্সিং করতে হয়। সেই ক্ষেত্রে বলবো, চক্রকে ব্যালেন্সিং করতে গেলে রেকি শিখে সেখানে চক্র কী করে ব্যালেন্স করা হয় সেগুলো শিখিয়ে দেওয়া হয়, যাতে আমরা খুব সম্পূর্ণভাবে সুস্থভাবে কাজগুলো করতে পারি, এবং আমাদের সকল স্বপ্নকে, সকল ইচ্ছাকে, এবং শারীরিক দিক থেকে, মনের দিক থেকে আমরা সম্পূর্ণ সুস্থ থাকি, অন্যদেরকেও সুস্থ রাখতে পারি। সেক্ষেত্রে রেকি, উশু রেকি, হরিফা রেকি দারুণ রেজাল্ট দেয়। আপনারা অবশ্যই সেগুলো শিখতে পারেন। আর যখনই আপনারা প্র্যাকটিস করছেন কোনো রিচুয়াল, যেমন মেডিটেশন হতে পারে, রেকি হতে পারে, কোনো মন্ত্র জপ হতে পারে, আপনারা অন্তত 1 গ্লাস জল খেয়ে বসবেন। তাতে কি হয়, শরীর খুব দ্রুত নিতে থাকে আর মন শান্ত থাকে, আর শরীরে খুব দ্রুত সেটা অ্যাবজর্ব করতে সাহায্য করে। আপনাদের জন্য আমার প্রার্থনা, আপনাদের সকল ইচ্ছা, সকল স্বপ্ন পূর্ণ হোক, আপনাদের জীবন ফুলে ফলে ভরে উঠুক, সুখ, সমৃদ্ধি, সচ্ছলতায়, প্রেমে, ভালোবাসায়। আপনাদের যে সমস্যায় থাক না কেন, সেখান থেকে সম্পূর্ণভাবে নিশ্চিন্তভাবে দারুণ থাকুন। আপনারা প্রত্যেকটা মুহূর্তে আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর অন্যদেরকেও খুব 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 ভালো রাখুন। তাহলে আমিও ভীষণভাবে পরিতৃপ্ত হব। তো বন্ধুরা, আজকে চলিত হবে, সবাই সঙ্গে থাকবেন। পরবর্তী আপডেট পেতে আপনাদের জন্য প্রতিনিয়ত আমার প্রচেষ্টা, এই চ্যানেলের প্রচেষ্টা যে আপনারা ভালো থাকুন, নিজের পরিজনদের সঙ্গে, নিজের প্রিয়জনদের সঙ্গে, সবাইকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। ধন্যবাদ।